রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো বন্ধু, তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর দেখো, আজ না ভোর থেকেই বৃষ্টি ছিল। চারিদিকটা কেমন ভেজা হয়ে আছে, গাছ, তারপর উঠোন সমস্ত কিছু ভেজা ভেজা হয়ে আছে। তো চান টান করে চলে এসেছি। এখন যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে যাওয়ার আগে দেখো, আমার নতুন গাছে একটা নতুন ফুল ফুটেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বাইরে চলে এসেছি। এই যে আমি চারা তুলেছিলাম, তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখিয়েছি যে বলেছি ধুত্রা ফুলের চারা তুলেছি, পাশের বাড়ি দিদি থেকে সেই বিচিগুলো এনেছি। দেখো, সেই একটা পুচকু গাছে দেখো কত সুন্দর একটা ধুত্রা ফুল ফুটেছে। দেখো গাছটা কিন্তু সেই পুচকু, একদমই ছোট গাছটা। তো দেখো, এখন এই ফুলটা আমি পেরে নেব, নিয়ে ভোলে বাবাকে আজকে এই ফুলটা দিয়ে পুজো দেব। দেখো জাস্ট ফুলটা কতটা সুন্দর। দেখো এটার মধ্যে কিন্তু 3টে পার্ট, একটা ভেতরে আছে দেখতে পাচ্ছ, ভেতরে একটা ছোট্ট পার্ট আছে, তারপর এই যে সাইডে 2টো পার্ট। মোট এই ফুলটার কিন্তু 3টে লেয়ার পড়ে। আর জানো তো বন্ধুরা, দেখো এটার কালারটা কিন্তু নীল কালার। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য দেখো ফুলটা কীরকম হয়ে গেছে। যখন ফুলটা একদম যখন বৃষ্টি থাকবে না, তখন তোমাদেরকে দেখাবো যদি গাছে আর ফুল ফুটে। আর এটা তো শুধু আজকে প্রথম একটা ফুল ফুটেছে, অনেকগুলো গাছই লাগিয়েছি, তো জানি না কয়টা টিকবে, কয়টা বাঁচবে। তো অনেকগুলি এখনও ছোট ছোট আছে, কিন্তু এই গাছটা বেশ সুন্দর হয়ে একটু বড় হয়েছে, একটা ফুলও ফুটেছে। তো এই দেখো, এখানে কিন্তু আমার ঠাকুর দেওয়া কমপ্লিট। ভোলে বাবাকে দেখো আজকে এই নতুন গাছে ধুত্রা ফুল দিয়ে পুজো দিলাম। তো যাই হোক, ঠাকুরঘরটা কিন্তু বেশ সুন্দরই লাগছে। যেহেতু আজকে খুব বেশি একটা ফুল নেই, সেই একটা দুটো ফুলই পেয়েছি, তো সেই ফুলগুলো দিয়ে আজকে ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছি। আর এদিকে পুজো দিয়ে তো চলে আসলাম প্রত্যেক দিনের মতন রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথম কাজটা আমার চা করা, তো সেটাও করে নিলাম। তো জানো তো বন্ধুরা, এই বৃষ্টি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো, আর না ভালো লাগছে না। এতদিন গরমে খালি সবাই বলেছে এত গরম এত গরম, আর এখন করে না সেই বৃষ্টি, বৃষ্টি কি এরকম বৃষ্টি হচ্ছে। তোমরা তো আমার বিভিন্ন ভিডিওতে দেখেছো চারিদিকটা কত শুকনা হয়ে আছে। আর এখন বন্ধুরা জানো, চারিদিক জলে না পুরো ভর্তি হয়ে গেছে, চারিদিকে শুধু জল আর জল দেখতে পাওয়া যাচ্ছে। আর জানো তো, প্রত্যেক দিন করে বৃষ্টি হচ্ছে, একদিন এমন একটা দিন নেই যে আজকের দিনটা বৃষ্টি হয়নি, প্রত্যেক দিন এখন করে না বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চা তো খাওয়া শেষ করলাম, তো চা খাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে প্রত্যেক দিনের মতন রান্না করতে। তা আজকে না দেখো, এই ছোট ছোট পুঁটি মাছগুলো রান্না করব। এই পুঁটি মাছগুলো না আমার মেজো জায়ের ছেলে ধরেছে, ওরা বেশ মাছ পেয়েছে, তো এই কয়েকটা মাছ আমাদেরকে দিয়ে গেছে। তো তাই এই মাছগুলিকে আজকে রান্না করব। আর তরতাজা মাছ খেতেও তো যেরকম ভালো লাগে, আর রান্না করতেও কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখো একটা মাছও কিন্তু আমার ভাঙছে না, এক একটা মাছ যেভাবে দিচ্ছি সেভাবেই উল্টে যাচ্ছে। আর কখনো কখনো বাজার থেকে কিনে আনা মাছটা কিন্তু একটু কড়াইতে লেগে থাকে। আর এই মাছটা দেখো, আর একদমই তরতাজা ছিল মাছটা, কি বলবো, খেতেও না ভীষণ ভালো ছিল। আর তরতাজা মাছ তো এরকম, যখন মাছগুলো দিয়েছিল না তখন মাছগুলো নড়ছিল, তো মাছগুলো কেটে এনে এই যে ধুয়ে রান্না বসিয়ে দিলাম। তো যাই হোক, তো এইদিকে মাছ ভাজা তো কমপ্লিট করে নিলাম, তো করে তারপর এদিকে আমি সবজি কেটে নিয়েছি। মাছটা আমি সবজি দিয়ে রান্না করব, এই একটুখানি ঝিঙ্গে আর বেগুন দিয়ে রান্না করব। তো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো তার মধ্যে দেখো সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে বেশ খানিকটা একটু নাড়াচাড়া করে, সবজিগুলোটা না মশলাটার মধ্যেই ভেজে নেব, এক্সট্রা করে। আর এই বেগুনটা আর ঝিঙ্গাটা ভাজিনি, তো ভাবলাম যে মশলাটার মধ্যে ঝিঙ্গাটা আর বেগুনটা ভেজে নেব, তাই ঝিঙ্গার মশলাটা আগে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। তো ঝিঙ্গা আর এদিকে আমার বেগুনটাও কিন্তু মশলার সঙ্গে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তো তার মধ্যে ঝোল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে রান্নাবান্না খুব বেশি একটা করব না,
টুকুই রান্না থাকবে, গতকালকেরও তরকারি আছে। প্রত্যেক দিনই তো দেখো তোমরা আমার প্রত্যেক দিনের তরকারি থেকে যায়। আর এদিকে আজকে আর রান্না করব শুটকি মাছ। তো এই যে প্রথমেই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম শুটকি মাছগুলো। তো শুটকি মাছগুলো এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর আজকে না এই যে শুটকি মাছগুলো নিয়েছি সেগুলো হলো বাঁশপতি, মানে অনেকটা থাকে পুঁটি শীতল বা বাঁশপতি শীতল, আমরা যেটা মানে শীতল বলি আর কি। তো ওই যে বাঁশপতি শীতল দিয়ে মানে এই তরকারিটা রান্না করব। তো তার মধ্যে দেখো দিয়েছি কাঁঠালের বিচি, ডাঁটা, বেগুন, আলু দিয়ে একটু শুকনো শুকনো করে একটু শুটকি রান্না করবো আর কি, শুটকি মাছ। আর এই শুটকি মাছটা তো আমিই খাবো, তোমাদেরকে তো আমি বিভিন্ন ভিডিওতেই বলি শুটকি মাছ তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে না, সিজনও খায় না, শুধু আমি একাই খাবো। তো নিজের জন্য একটু করে রান্না করে নিলাম শুটকি মাছ। আর করেছিলাম কারকোল ভাজা। আজকে খুব বেশি রান্নাবান্না করিনি, মানে ওই যে আজ সবটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই যে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে যাচ্ছে এই চলছে এখন, মানে কি করব বলো বন্ধুরা, মানে এরকমই প্রত্যেক দিন করে চলছে। আর জানো বন্ধুরা, এই বৃষ্টি করে মানে কি বলবো তোমাদের সঙ্গে ঠিক মতন ভিডিও শেয়ার করতে পারছি না। আর এতদিন গরমের যন্ত্রণা সহ্য করেছি, এখন এই যে বৃষ্টির যন্ত্রণা। ওই যে কথায় আছে যে আই বলো, মানে সৃষ্টিকর্তার সঙ্গে কেউই পারবে না, উনি যখন যা চাইবেন তাই হবে। তোমার কথায় কিংবা আমার কথায় কিছুই হবে না, উনির যখন যেটা মর্জি হবে তখন সেটাই করবে। মানে তুমি আমার সঙ্গে লড়াই করতে পারো বা তোমার সঙ্গে আমি লড়াই করতে পারি, কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন ওনার সঙ্গে লড়াই করার ক্ষমতা কারোর নেই, আর কারোর কখনো হবেও না। উনির যখন যেটা ইচ্ছে হবে তখনই সেটা করবে। যে বলে যে রাগ হিংসে যাই কিছু করো তোমার সঙ্গে আর আমার সঙ্গেই হবে, মানে নিজেদের মধ্যেই করতে পারবো কিন্তু ঠাকুরের সঙ্গে কখনো হবে না, সেটা ঠাকুর যখন যেটা চাইবে তখনই হবে। তো যাই হোক, তো দেখো বন্ধুরা এই যে বিকেলবেলা এখন বেরিয়ে পড়েছি, তোমাদের সঙ্গে সেই দেখা করলাম এখন বিকেলবেলা রান্নাবান্নার থেকে। দেখো চারিদিকে কি পরিমাণে জল, আর মানুষে কত মাছ ধরছে, দেখো কত বড় একটা জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য। আর চারিদিকটা দেখো, তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, চারিদিকে শুধু জল। আর এই মাঠগুলো কিন্তু একদম শুকনা ছিল, তোমরা আমার ভিডিওতে দেখেছো চারিদিকটা কিন্তু একদম শুকনা ছিল। আর এখন দেখো চারিদিকে কত জল হয়েছে, দেখো জাস্ট মানে কি বলবো জানো বন্ধুরা, মানে চতুর্দিকে শুধু জল আর জল, জল আর জল হয়ে গেছে। তো যাই হোক, তো এই দেখো আমরা কিন্তু এক জায়গাতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে বন্ধুরা আমরা যাচ্ছি বিপদনাশিনী পূজা দেখতে। বিপদনাশিনী পুজো কালকে, আজকে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। কো কো হাই, কো হাই বাবা, এদি হাই, কো 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 হাই, এই তো না গুড বয়। একটা ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। বাবা, দাও, বাবা, দাও, দাও। এইভাবে, বাবা, এইভাবে। এই বাবা, এই যে এদিকে এদিকে দেখো, দাও দাও ফ্লাইং কিস, এদিকে 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 ফ্লাইং কিস দিয়ে দাও একটা। ইরে বাপলি, তো এই দেখো বন্ধুরা চলে এসেছি পুজোতে, কিন্তু এসে না ঠাকুর দেখতে পারলাম না। ঠাকুরকে নাকি পাশের একজন বাড়িতে রেখেছে, কারণ এই জায়গাটা তো একদম খালি মাঠ, তো তার জন্য এখানে নাকি পুজো মানে বলতে মানে ঠাকুর রাখবে না, কালকে সকালে এনে ঠাকুরটা রাখবে, কারণ কালকে নাকি মানে বিপদনাশিনী পুজো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা মানে কি বলবো তোমাদেরকে, 3 দিন 4 দিনের ভিডিও একখানো করে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, মানে ওই যে একদিনের ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই দেখো আমরা এখন চলে এসেছি এই দেখো নদীতে জল দেখার জন্য। দেখো নদীতে না প্রচুর জল হয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে না মানে এই পাশটাতে মানে নদীর পাশে কোনো খুব বেশি একটা বাড়ি টাড়ি নেই, কিন্তু অনেকের তো বলো বন্ধুরা নদীর পাশে বাড়ি থাকে, তাদের কত কষ্ট হয় এই বন্যার দিনে, ঠিক না বন্ধুরা? প্রতি বছর তাদের কত জিনিস নষ্ট হয়, তারা ঘর থেকে বের হয়ে অন্য জায়গাতে গিয়ে থাকতে হয়, মানে কতটা কষ্ট হয় জানো বন্ধুরা। আর দেখো মানে তোমাদেরকে না একবার সামনে থেকে জলের আওয়াজটা শোনাবো, মানে কি বলবো, এত পরিমাণে আওয়াজ হচ্ছিল। আর দেখো এই দেখো নিচের থেকে না ওই যে এগুলো কি বলে গুল্লি পেকে পেকে যখন জলটা উঠে, মানে এই জলটা মানে উঠছিল, মানে আর অনেক সময় আমরা নদীর পাড়ে ছিলাম জানো বন্ধুরা, দেখতে তো ভালো লাগছিল কিন্তু মনে একটু কষ্টও ছিল। দেখো অনেকের তো অনেক কষ্ট হচ্ছে এই জলটাতে, ঠিক না বন্ধুরা?
তো যাই হোক, তো দেখো চারিদিকটা বেশ ভালোও লাগছিল, আর এত নদীটার দিকে যত তাকিয়েছিলাম অতই ভালো লাগছিল। আর তোমাদেরকে জলের আওয়াজটা শোনাচ্ছি। আচ্ছা এখন যদি পরি দেন দে বাসায় কই নিব কই যাইবা? বাংলাদেশ যাইবা? হ্যাঁ বাংলাদেশ যাইবা? জলের আওয়াজটা শুনলে বন্ধুরা তোমরা, কি পরিমাণে জলের আওয়াজ হচ্ছিল। তো এক পাশের থেকে আরেক পাশে আসলাম জল দেখতে। তো দেখো এই পাশটা তো কি পরিমাণে জল। আর জানো তো বন্ধুরা, আমার না ভিডিওটা মানে করেছি ঠিক আছে, কিন্তু ওইটা রিল ভিডিওর হয়ে গেছে। তো কি করার আছে বলো, যেহেতু ওটা নিয়েছি, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চারিদিকটা একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তার মাঝে না একটা বিপদনাশিনী পুজোর দেখো দশমী আসছে। তো এই যে দাঁড়িয়ে আমরা একটুখানি ভিডিও করে নিলাম, তা একটু বিপদনাশিনী পুজোর দশমীও দেখে নিলাম। তো বেশ ভালোই লাগলো। মা বিপদনাশিনীকে প্রণাম করে নিলাম, মার কাছে চেয়ে নিলাম সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আর এরকম ক্ষয়ক্ষতি যেন মানুষের না হয়। এই বন্যাতে প্রচুর গেছে বছর প্রচুর ক্ষতি হয়েছে মানুষের, অনেক অনেক ক্ষতি হয়েছে আমাদের ত্রিপুরাতে মানুষের এই বন্যাতে। তো এবার যেন আর এটা না হয়, মানে মাকে সেটাই প্রণাম করে বললাম। তো যাই হোক, তো দশমী তো চলে গেল। তো ঠাকুর এখানে বিসর্জন বেশি মানে দাঁড়িয়ে দেখলাম, দেখে তারপর দেখো বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে বাড়ির কাজগুলো সেরে নিলাম, সমস্ত কাজ বাজ শেষ করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে প্রত্যেক দিনের মতন এই যে ঠাকুর পুজো দেওয়া, আর এদিকে মোম ধূপকাঠি ধরিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা যে তোমাদের শেয়ার করছি, বেশ কিন্তু 2-3 দিনের ভিডিও একসঙ্গে করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কি করব বলো বন্ধুরা, এই যে বৃষ্টির কারণে খুব বেশি ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে, আর ভিডিও মানে ফুটেজও নিতে পারছি না। তো তার জন্য মানে ভিডিওটা না মানে ঠিক মতন শেয়ার করে উঠতে পারছি না। তো চেষ্টা করছি যাতে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। দেখো মাঝখানে কিন্তু 2 দিন গ্যাপ চলে গেছে, ভিডিও দিতে পারিনি, কারণ ওই যে ভিডিও নিতে পারিনি। তারপর ভিডিও যেটা নিয়ে রেখেছি সেটাও তোমাদের সঙ্গে যে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছিল না, কারণ আমার তো টিনের ঘর, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির এত আওয়াজ, তো তার জন্য আর ভয়েস দিতে পারছিলাম না। তো তার জন্য দেখো 2 দিন দেরি হয়ে গেছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো কি করব বলো বন্ধুরা, অবশ্যই চেষ্টা করব যেহেতু যখন বৃষ্টিটা ঠিকঠাক হয়ে যাবে, কমে যাবে, তখন আবার তোমাদের সঙ্গে সময় মতন ভিডিও শেয়ার করতে। তো ভিডিও তো প্রত্যেক দিন বন্ধুরা শেয়ার করছি, তো জানি না কখনো মানে সেই ভিডিওতে মানে সাকসেস পাবো কি পাবো না। তো মানে তবু একটা আশা, যে আশাটা ছাড়তে পারছি না। অনেক সময় চেষ্টা করি যে আর ভিডিও দেবো না, ছেড়ে দেব, কিন্তু ওই যে একটা আশা যে না করব কিছু, ওই সেতেই মানে আছি আর কি এখনও। তো যাই হোক, তো এই দেখো এখানে কিন্তু আমার ঠাকুরকে ঘুম পাড়ানো হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুর ঘুমিয়ে থাকুক। আর চলো এবার ঠাকুর ঘরের দরজাটা লাগিয়ে আমি যাই রান্নাঘরের দিকে, কারণ সন্ধ্যের চা টিফিনও এখন বানাতে হবে। তো এই দেখো তোমাদের দাদাভাই ছোট্ট একটা কাঁঠাল নিয়ে নিচ্ছে, মানে একদম পুচকুচে পুচকুই। আর এই পুচকু কাঁঠালটার মধ্যে যা সুন্দর সুন্দর মানে কাঁঠাল হয়েছে জানো, মানে কি বলবো। আর খেতেও কাঁঠালটা এত পরিমাণে ভালো হয়েছিল, মানে সত্যি মানে ভেবেছি পুচকু, না জানি এটার মধ্যে কেউ, কিন্তু অনেকগুলো এগুলো ওটার মধ্যে কুশ ছিল, আর খেতেও বেশ মিষ্টি ছিল। তো যাই হোক, তো এখন তো আমাদের সন্ধ্যের কাঁঠাল মুড়ি মানে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, এই যে কাঁঠাল মুড়ি দিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে পাশে থাকবা। আর অবশ্যই যদি কেউ নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। টাটা।